স্নেক আইল্যান্ড পরিত্যক্ত, প্রাণঘাতী সাপে ভর্তি। গুপ্তধন লুকোনোর এর থেকে ভালো জায়গা আর কোথায় আছে? সব ঠিক, সবাই ঠিক আছি। আমাকে টেনে একটু সামনে আনতে দাও জেরেমি। সেটাই ভালো। কালো তারটা ছুড়ে দাও। কিন্তু প্রাণের ঝুঁকি নিয়ে এই সাপে ভরা দ্বীপে ঢোকার আগেই দল নিশ্চিত হতে চায় যে গুপ্তধন হয়তো এইখানে কোথাও লুকোনো রয়েছে। স্নেক আইল্যান্ডে যাবার একমাত্র উপায় হচ্ছে জলযান। তাই দল পঞ্চদশ শতকের শেষের দিকের নৌচালনের চিহ্ন খুঁজে বেড়াচ্ছে, ঠিক যেই সময় গুপ্তধন উধাও হয়েছিল। ট্রান্সডিউসারটা ধরো। পেয়েছি। রেডিও। স্নেক আইল্যান্ড এতটাই ভয়ঙ্কর যে শুধুমাত্র কিছু তথ্যের ওপর ভর করে এই দ্বীপে ভালো করে কিছু খুঁজতে যাওয়াটা সত্যি বোকার মতো কাজই হবে। একটা চক্কর লাগিয়ে আসি। ঠিক আছে, এখানে সমুদ্রের তলদেশে মানুষের তৈরি কিছু পেলে ভালো প্রমাণ পাওয়া যাবে। তা সে যাই হোক, সেই সময়কার জাহাজের বিক্ষিপ্ত ভগ্নাবশেষ বা পুরো একটা জাহাজের ধ্বংসাবশেষ। স্নেক আইল্যান্ড সুদূরে অবস্থিত, আয়তনে অর্ধেক বর্গমাইল, আর সাপের প্রাচুর্যের জন্য সম্পূর্ণরূপে মানুষের বসবাসের অনুপযোগী। কর্কের দল যদি এর তীরে পঞ্চদশ শতাব্দীর শেষের দিকের কোনো জাহাজের অবশেষ কিছু পায়, তাহলে বোঝা যাবে যে 400 বছর আগে এই দ্বীপে বা আশেপাশে মানুষের আগমন ঘটেছিল। আর এরকম একটা দুর্গম স্থানে আসার একমাত্র কারণ হতে পারে বহুমূল্যবান কিছু লুকিয়ে রাখা। আমরা আসলে এখানে গুপ্তধনের সংকেত চিহ্ন খোঁজার চেষ্টা করছি। গুপ্তধন খুঁজছি না, হয়তো মানুষের তৈরি কোনো জিনিস বা জাহাজের কোনো ভাঙা অংশ, এমনকি পণ্য বোঝাই বহু মূল্যবান একটা আস্ত জাহাজ অবধি খুঁজে পেতে পারি। কিছুই বলা যায় না। কর্ক কিছু দক্ষ পেশাদার মানুষকে নিয়ে একটি দল বানিয়ে এই বিপজ্জনক এবং কঠিন অন্বেষণে বেরিয়েছে। বিষাক্ত সাপ বিশেষজ্ঞ ব্রায়ান ফ্রাই, এই যে আমার জিনিসগুলো ছুঁড়ে দিচ্ছি। আর অ্যানথ্রোপোলজিস্ট এবং ডাইভ বিশেষজ্ঞ মেগান হেনি গ্রিয়ার। আমার ওয়েট বেল্টটায় আরেকটু বেশি ওজন লাগাতে হবে আর গিয়ার সেটটা একটু ঠিক করতে হবে। জাহাজের ইঞ্জিনিয়ার জেরেমি ওয়েলেন সোনার প্রযুক্তির সাহায্যে সমুদ্রের তলদেশ স্ক্যান করে থাকেন। এই সাইড স্ক্যান সোনারে এটা এখন প্রায় 335 মিটার নিচে রয়েছে। আর এটা শুধু আমাদের তলদেশের ছবিই পাঠাবে না, এতে জিপিএস আছে, তাই বুঝতে পারবে জিনিসটা ঠিক কোথায় রয়েছে। সেট করার জন্য 1 মিনিট দাও। ক্যাপ্টেন কিথ প্লাস্কেট আর কর্ক বোটে ওটার পাঠানো ছবিগুলি পরীক্ষা করছেন। পাথর দেখা যাচ্ছে, বালির মধ্যে তরঙ্গের চলাফেরা দেখতে পাচ্ছি। মূল সমস্যাটা কি?